আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝে একজন পেশেন্ট আসছেন যিনি আমাদের এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। তো আজকে আমরা ভাইয়ের ফাইনাল হেড ওয়াশ করালাম। তো আমরা হেড ওয়াশের আগে একটা ভিডিও দেখাছিলাম এবং এখন আমরা হেড ওয়াশ করার পরে যে কন্ডিশন একটু দেখাই। দেখেন, আমরা যখন হেড ওয়াশ করে দিলাম, এখন এই হেয়ার ট্রান্সপ্লান্ট করার যেই চুলগুলোতে আমরা করেছি, হেয়ারগুলোতে করেছি, এইগুলোর যে কন্ডিশন এবং যেগুলো ন্যাচারাল আগের ছিল এগুলোতে যদি দেখেন, তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য বোঝা যাচ্ছে না। যতটুকু হালকা হালকা বোঝা যাচ্ছে, এটা কিন্তু নর্মালি সে যখন গোসল করা স্টার্ট করে দিবে, নর্মালি নিজে ওয়াশ করতে থাকবে, বাকিটুকু একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি এখন পর্যন্ত আমরা যে কন্ডিশন দেখছি, এটাতে কিন্তু ন্যাচারাল একটা যে লুকিংটা, আমরা সবসময়ের জন্য বলি যে আমাদের যেই মিশন বা ভিশন, যে একজন পেশেন্টের যে চুলের ন্যাচারাল যে লুকিংটা, এইটা আমাদের ফিরিয়ে নেওয়া আসা। এবং হেয়ার লাইনের যেটা আছে, এই হেয়ার লাইনটা কিন্তু আমরা ন্যাচারাল যেই হেয়ার লাইনটা হয় সেইভাবে আমরা করার চেষ্টা করেছি। তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে 10 দিনের যে রেজাল্ট, এটা কিন্তু খুবই চমৎকার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি। তো চলুন আমরা একটু আমাদের সম্মানিত পেশেন্টের সাথে কথা বলি যে এই যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে 10 দিন শেষ হলো, আজকে আমরা ফাইনাল হেড ওয়াশ করিয়ে দিলাম। তো আপনার এই যে 10 দিনের মধ্যে একটা হয়তো চিন্তা ভাবনা ছিল যে হেড ওয়াশ করলে চুলগুলো পড়ে যায় কিনা বা ঠিকঠাক থাকবে কিনা, এরকম তো কনফিউশন মেবি ছিল। তো সেই জায়গায় আজকে আমরা যখন এইরকম ফাইনাল হেড ওয়াশটা করে দিলাম এবং আজকের আমরা যেই ভিউটা দেখছি, রেজাল্টটা দেখছি, তো এই বিষয়ে আসলে আপনার অভিমত কি একটু জানাবেন? অভিমত বলতে গত 10 দিনে আসলে এখান থেকে যে আমাদেরকে প্রেসক্রাইব করা হয়, যেভাবে চলতে হবে, যেভাবে আসলে থাকতে হবে, সেই নিয়মগুলা মেনে চললে সুন্দরভাবে 10-15 দিন কোনো বিষয় হয় না, আর সুন্দরভাবে চুলগুলা গ্রো করে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই যে আমি হয়তো একদম সব কিছু আমার ক্লাস থেকে একদম সব কিছু কড়ায় গন্ডায় পালন করতে পারি নাই, তবে সব কিছু দিয়ে চেষ্টা করছি। আর এখন আলহামদুলিল্লাহ আজকে তো ওয়াশ হইলো, এখন খুব ভালো রেজাল্ট দেখতেছি আলহামদুলিল্লাহ। আমি খুব স্যাটিসফাইড এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি এই চুল খুব তাড়াতাড়ি মানে সময়ের সাথে সাথে গ্রো করবে এবং খুব সুন্দরভাবে ন্যাচারালি এটা ফিরে আসবে। আচ্ছা, আর এই অনেকেই প্রশ্ন করেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার 10 দিনের মধ্যে হয়তো আমি কোনো কিছুই করতে পারবো না, ফুল রেস্টে থাকতে হবে, বা অনেক ধরনের সমস্যা হয়। আসলে আপনার ক্ষেত্রে কি কি সমস্যা মনে হয়েছে বা কি কি বিষয়গুলো হয়েছে, ঠিক আছে, এরকম একটু বলুন। হেয়ার ট্রান্সপ্লান্টের পর 2 দিন আমি বাসায় রেস্ট নিয়েছি। 2 দিন আমার ক্লাস ভার্সিটিতে ছিল, আমার ক্লাস অ্যাটেন্ড করা লাগতোই। তো 3 নাম্বার দিন থেকে আমি যেটা করছি যে আমি মাথার মধ্যে যে মাস্ক, সার্জিক্যাল হেড মাস্ক, সেই মাস্কটা পরে আমি ক্লাসে গেছি, যেটা আসলে সবসময় সবার জন্য রিকমেন্ডেড না, কারণ রেস্টে থাকাই ভালো যাতে ইনফেকশনটা না হয়। তবে যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মাস্কটা পরে যাওয়া যাবে একদম। আর অন্য সকল কাজই করা যাবে, খালি একটু নিজে সতর্ক রাখতে হবে নিজের মাথার ব্যাপারে, যাতে চুলগুলা নড়ে না যায় বা কোনো কিছু মাথার মধ্যে কোনো যাতে সমস্যা না হয়ে যায়, সেই দিকে নজর রেখে বাকি সব কাজই করা যায়। তো আপনারা জানলেন যে আসলে খুব বেশি কিন্তু সমস্যা হয় না। অনেকে যেটা মনে করেন যে হয়তো হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমি কিছুই করতে পারবো না। তো সবশেষে আমরা যেটা বলবো যে এই যে আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা আজকে 10 দিন আমরা করিয়েছি, তো এখন আপনার রেজাল্ট নিয়ে তো আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো যারা এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে কিন্তু মনের মধ্যে ভয়, সংকোচ, কি হবে না হবে এরকম চিন্তা ভাবনা করছে, তো তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আসলে আমাদের দেশে এখন পর্যন্ত এটা খুব একটা প্রচলিত না হওয়ার কারণে কিছু ভুল ধারণা রয়ে গেছে। তবে বিশ্বে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই ফেমাস। এই ট্রিটমেন্টটা এখন না, অনেক আগে থেকেই ফেমাস। আমাদের দেশে এখন পর্যন্ত আমরা পরিচিত ছিলাম না। তবে আমি মনে করি যে ধীরে ধীরে সবাই যাদের প্রয়োজন আছে এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা নিতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনার প্রথম 5-6 দিন আপনি যদি নিজের লুককে ফেরানোর জন্য দিতে পারেন 5-6 দিন, তাহলে আমার মনে হয় যে সকলের স্টেপটা নেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা আবারও আপনাকে নিয়ে দর্শকের সামনে আসবো, আপনার যে চুলের কন্ডিশন আমরা আপনাকে দেখাবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।